কাজ করতে পারে না, ঠিক না? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করে, যাদেরকে কবুল করে, তারাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে, ঠিক না? নেই। প্যারা হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া আপনি ইচ্ছা করলে কোনো কাজ করতে পারবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিলে আপনি সেই কাজটা করতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে, আমাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য সকলে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি গত জুমাতে আলোচনা করতেছিলাম, কোরআন শিক্ষার গুরুত্ব বা ফজিলত নিয়ে কিছু কথা বলেছিলাম। তো প্রিয় উপস্থিতি, আজও কিছু কথা বলবো। আজ কথা বলার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের দুই জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভান্ডার থেকে, অসংখ্য অমৃত হাদিসের ভান্ডার থেকে আমি দুইখানা হাদিসের টুকরো আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তৌফিক কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুযাফারা নিয়তে, নিজের ইসলাহিয়াতের নিয়তে, নিজে সংশোধন হওয়ার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলার এবং সেই কথাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার এবং সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। কারা আল্লাহ তাআলাকে ভয় করে? যাদেরকে বলা হয় উলামা, যাদেরকে বলা হয় উলামায়ে কেরাম, তারাই আল্লাহ তাআলাকে ভয় করে। আর আল্লাহ তাআলার ভয় চমৎকার একটা গুণ। আল্লাহ তাআলা তো পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছে আল্লাহ তাআলাকে ভয় করার কথা। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গী হয়েছে। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সঙ্গী হও, তাদের সাথে থাকো, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে। আর আল্লাহ তাআলাকে ভয় করা উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরামের সুহবতে থাকা, উলামায়ে কেরামের সঙ্গী হওয়া। কথা বুঝে আসছে? উলামায়ে কেরামের সুহবতে থাকা, উলামায়ে কেরামের সঙ্গে থাকা, উলামায়ে কেরামের সুহবতে আপনার চলাফেরা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা। নবীজি বলেন তোমাদের জন্য আবশ্যকীয় হলো, তোমাদের জন্য জরুরি হলো উলামায়ে কেরামের মজলিসে বসা। কার মজলিসে বসা? ইঞ্জিনিয়ার মজলিসে বসা না, উলামায়ে কেরামের মজলিসে বসা। উলামায়ে কেরাম কোথায় থেকে তৈরি হয় এবং উলামা কোন কাজ করলে উলামা হয়, গত জুমাতে কিছু বলছিলাম না দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে। এই জন্য আপনাদের প্রতিটি ঘরের মধ্যে আপনারা উলামা তৈরি করেন। প্রতিটি ঘরে আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেন, উলামা বানান, আলেম বানান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম বানালে, উলামা বানালে, আপনার ছেলেকে আলেম বানাইলে কি পরিমাণ ফজিলত। গত জুমাতে বলেছিলাম আলেম যারা তারাই কোরআনকে হেফাজত করে।
আর আল্লাহ তাআলা তো বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এবং যারা কোরআন পড়বে, যাদের সিনার মধ্যে কোরআন ঢুকাইবে, তাদের হেফাজতের দায়িত্ব কে নিবে? আল্লাহ তাআলা নিবে। এই জন্যই তো উলামায়ে কেরামের জিম্মাদার আল্লাহ, উলামায়ে কেরামের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। একজন আলেমের কি পরিমাণ সম্মান মর্যাদা! এর উপস্থিতি একজন আলেমের কি পরিমাণ সম্মান মর্যাদা! গত জুমাতে তালিবুল ইলমের ফজিলত বলেছিলাম, তালিবুল ইলমের ফজিলত বলেছিলাম। তালিবুল ইলম তো যারা ছাত্র তাদের কি বলা হয়? তালিবুল ইলম। এই তালিবুল ইলম একসময় আলেম হয় না? কথা বলেন, একসময় আলেম হয় না? নি তাই তালিবুল ইলম আলিম হওয়ার পর কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন একজন হাফেজ কোরআনের কি পরিমাণ সম্মান মর্যাদা! আপনার একজন সন্তানকে যদি আপনি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, হাফেজ বানাইতে পারেন, কি পরিমাণ সম্মান মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইকালু লিসাহিবুল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহিবে কুরআন কে, হাফেজ কুরআন কে বলবে ইকালু লিসাহিবুল কুরআন, এ হাফেজ কুরআন তুমি পড়ো। কি করো? দুনিয়ার জমিনে যেমনে পড়ছো। আল্লাহ সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কুরআন কে লক্ষ্য করে বলবে ইকালু লিসাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, হে হাফেজ কুরআন তুমি পড়ো এবং চলো যেভাবে দুনিয়ার জমিনে তুমি পড়েছিলা। সুবহানাল্লাহ। যেভাবে তুমি দুনিয়ার জমিনে পড়েছিলা সেইভাবে তুমি পড়ো আর চলো, পড়ো আর চলো। হাফেজ কোরআন পড়তে শুরু করবে, পড়তে শুরু করবে, চলতে শুরু করবে, চলতে শুরু করবে। পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতগুলো শেষ, হাফেজ কোরআনের তেলাওয়াত শেষ, হাফেজ কোরআনের চলাও শেষ হয়ে যাবে। প্যারা উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফেজ কোরআনের বাসস্থান হবে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত আছে 6666 আয়াতে কারিমা আছে। হাফেজ কোরআন পড়তে পড়তে একটা করে আয়াত পড়বে, এক তালা উপরে উঠবে। এইভাবে পড়তে পড়তে 6666 আয়াত পড়বে। হাফেজ কোরআন 6666 তালার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হাফেজ বানানোর দরকার আসেনি? হাফেজ বানানোর দরকার আসেনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন মান ক্বারাআল কুরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হাফেজ, যে ব্যক্তি কোরআন হেফজ করবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআন হেফজ করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে, হালাল কে হালাল মানবে, হারাম কে হারাম মানে চলবে, বর্জন করবে, আদাখালাহুল্লাহুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়বে, হালাল কে হালাল মানবে, হারাম থেকে বর্জন করবে, কোরআন মতো চলবে, আল্লাহ তাআলা তাদেরকে আপনার সুপারিশের দায়িত্ব দিয়ে দিবে। কুল্লু কাদ ওয়াজাবাত লাহুন নার, তাদের জন্য আপনার
একেবারে জাহান্নাম ফয়সালা, জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। হাফেজে কোরআনকে বলা হবে, হে হাফেজে কোরআন, তুমি 10 জন মানুষকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন বানাইতে চান, এখন এই সময় যাচ্ছে, আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করে দিয়ে আসেন, ঠিক না? হাফেজ কোরআন বানাইতে চান, আপনার ছেলেটাকে আপনি হাফেজ বানাইতে চান, এখন এই সময় আছে, আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসার মধ্যে হিফজখানার মধ্যে নিয়ে ভর্তি করে দিয়ে আসেন। আপনার সন্তানটা 3 বছর, 4 বছর, 5 বছরের ভিতরে হাফেজে কোরআন হয়ে যাবে। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবে 10 জন মানুষ, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদেরকে নিয়ে জান্নাতে যাও। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেন 10 জন কারা কারা? এই 10 জনের মধ্যে আমরা হতে চাই কি চাই না? চাইনি। হাফেজে কোরআন 10 জন মানুষকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। 10 জনের মধ্যে প্রথম 2 জন হলো হাফেজে কোরআনের মা এবং বাবা। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা এবং বাবা, হাফেজে কোরআনের মা এবং বাবা কত সৌভাগ্যবান হবে সেই সময় যাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইবে। কি বলেন? আনন্দ লাগবে না? আনন্দ লাগবে। দুনিয়াতেও তো আনন্দ লাগে। সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, আলেম হয়ে যায়, বাবা আমার আনন্দ, আমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ তারা বিঘের নামাজ আদায় করে, ঠিক না? এই উসিলাই আব্বা আম্মাকেও মানুষ সম্মান করে। এই মা বাবার কপাল কত ভালো, যে মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, শত শত মানুষ নামাজ আদায় করে। এই মা বাবার কপাল কত ভালো, যে মা বাবার সন্তান হয় কোরআনের কারি, তার তেলাওয়াত শোনার জন্য মানুষগুলো মৌমাছির মতো বসে বসে তার তেলাওয়াত শুনে আর চোখের পানি ফেলা। কি বলেন? এই মা বাবার কপালটা কত ভালো, যে মা বাবার সন্তান হয় আলেম, তার কথা শোনার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনার তার কথা শোনার জন্য চলে আসে। এই জন্য এমন সন্তানের মা বাবা হও যে সন্তান মানুষকে নামাজ পড়ায়, এমন সন্তানের মা বাবা হও যে সন্তান মানুষকে হাজার হাজার মানুষকে নসিহত করে, আমলের কথা বলে, এমন সন্তানের মা বাবা হও যে সন্তানটা আপনার দ্বীনের দায়ী হয়ে যায়। প্যারে উপস্থিতি, এই দিকে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় আলোচনা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে মুফাসসিরে কেরাম বলেন, হাফেজে কোরআন 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। এর মধ্যে প্রথম নম্বর হলো হাফেজে কোরআনের আম্মা আব্বা, দ্বিতীয় নম্বর হলো দাদা দাদি। তাদের একটা আশা আছে না, নাতির হাফেজ বানাইবো, আলেম বানাইবো। দাদা তো মারা গেছে, দাদার অবদানে আজ আমি আপনাদের নিম্বরে কথা বলতে পারি। আমি যে সময় ছোট ছিলাম, দাদা হাতে ধরে ধরে মাদ্রাসার মধ্যে নিয়ে যাইত, আর হুজুরদের সাথে পরামর্শ করতো, আমার নাতি তো মাজুর, আমার নাতিকে কিভাবে আমি আলেম বানাইতে পারবো, কিভাবে আমি দ্বীনি শিক্ষা দিতে পারবো। নিজেও আমি শুনেছি বহুবার দাদা দোয়া চাইছে হুজুরের কাছে, হুজুর আমার নাতির জন্য দোয়া করবেন। পেয়ারে উপস্থিতি শুনতাই নয়, দাদা আমার আগে দিয়ে, আমি আগে বাংলা দোয়া করতে পারতাম না, দাদা আমার নিজে শিখিয়ে দিয়ে গেছে বাংলা দোয়া, আমার কবরে ঘরে যাইয়া তুই দোয়া করবি। আজ এই দাদা দাদির কপাল কত ভালো, যে দাদা দাদির নাতি হয় হাফেজে কোরআন আলেম। হাফেজে কোরআন যদি নাতি হয়ে যায়, তাহলে তো দাদা দাদি আল্লাহ তাআলার তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে, কারণ হাফেজে কোরআন সুপারিশ করে করে নিয়ে যাবে। তারপরে হাফেজে কোরআনের নানা নানিকে হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তারপরে স্টেপ হলো হাফেজে কোরআনের শ্বশুর এবং শাশুড়ি। এখন তো বর্তমান সময়ে
যদি বলা হয় আপনার মেয়েটাকে একজন হাফেজের কাছে বিবাহ দিবেন, সাদরেই গ্রহণ করে, খুশিতেই গ্রহণ করে, এর যে চাপ কি আছে, আমার মেয়েটাকে হাফেজের কাছে, আলেমের কাছে বিবাহ দিব। এমন মানুষ সমাজের মধ্যে এমন মানুষ আছে, ও হাফেজের কোনার কাছে বিয়া দিব, মাসে বেতন পাইব ৬,০০০ টাকা, আমার ঘুরে কেমনে চালাইব? আছে কি আছে না? এরই কপালটা পুরো, কথা বুঝছেন? এরই কপাল পুরো। মেয়ে বিয়ে হলে না আলেমের কাছে কি দেখা হইব? বড় তো সরকারি চাকরি নাই। হাফেজে কোরআনের শ্বশুরের জীবন হওয়াটা কি এরকম ভাগ্য, কপাল, বুঝছেন নি? তকদির থাকতে হয়। এই জন্য হাফেজে কোরআনের শ্বশুর শাশুড়ি হবেন। নিজের ছেলে মেয়েকে হাফেজ বানাইতে পারেন না, হাফেজ বানাইতে পারেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে একটা হাফেজ ছেলে মিলাইয়া দাও, আল্লাহ আমাকে একটা আলেম ছেলে মিলাইয়া দাও। হাফেজ আলেমের কাছে মেয়েটাকে বিবাহ দিয়ে দিবেন। দুনিয়াতে সামান্য কষ্ট করবে, কিন্তু আখিরাতে বদলা পাইবেন। কথা বুঝে আসছে? আর কই তেমন তো কষ্ট না, কারণ হাফেজে কোরআন আলেমের ফ্যামিলি আরো সুন্দর ভাবে চলে, ঠিক না? নি প্রেমাতে কোনো ক্যান্সার নাই, কোনো ঝগড়া নাই, কথার প্রসঙ্গে কথা আসে। পেয়ারে উপস্থিতি, আমি যে সময় বিবাহ করব, তো প্রায় ২.৫ বছর হয়ে গেছে, আমার অনেকটি বিবাহ ভেঙে গেছে, কারণ আমার ইনকাম নাই। আমি মাত্র ৪,০০০ টাকা আমার চাকরি করতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে বরকত দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ বিবাহ যদি করেছে, আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিয়ে দিয়েছে। আমি কোনো সময় কারোর কাছে আমি হাত পাতিনি, কেন? রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য হাফেজে কোরআন আলেমের বেতনের দিকে তাকাইন না। আপনার মেয়ে কোনদিন না খায় থাকতো না, আপনার মেয়ে কোনদিন না খায় থাকবে না, আর সুন্দরভাবে চলবে, রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। বলতেছিলাম হাফেজে কোরআনের শ্বশুর শাশুড়ি হওয়াটাও লাভ আছে। হাফেজে কোরআনের শ্বশুর এবং শাশুড়ি হলে হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহ তো এই জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তারপরে হাফেজে কোরআনের লজিং বাড়ির মাস্টার, লজিং বাড়ির বেটা এবং বেটি, যদি একজন ছেলেকে লজিং রাখতে পারেন, আলেম হয়ে আপনার বাড়ি থেকে যাইতে পারে, এই ছেলেটা আলেম হওয়ার পর যখন জান্নাতে যাইবে, আপনাকে নিয়ে কিন্তু জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ১০ জন মানুষ, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদেরকে সুপারিশ করে করে আপনার আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর উপস্থিতি, যদি আলেম হয়, আলেমের তার বহু মর্যাদা। যদি হাফেজ মাওলানা হয়, আলেম হয়, তাহলে আরো বহু মর্যাদা। আলেমকে আল্লাহ তাআলা যখন সার্টিফিকেট দিয়ে দিবে, আলেম তুমি জান্নাতে যাও, আলেম যখন জান্নাতে যাইবে, আপনার রাস্তা দিয়ে দেখবে তার বন্ধু দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছে, বন্ধু ডাক দিয়া বলবে, মা বলে তো কইলাম, ইজ্জতের কথা কইলাম না নি, এখন বন্ধু। যদি হাফেজটা আবার আলেম হয়, তো কি পরিমাণ মর্যাদা পাবে। তার বন্ধু ডাক দিয়া বলো, বন্ধু দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করছি, দুনিয়াতে তুমি আর আমি একসাথে থাকতাম, তুমি লেখাপড়া করছো, আমি লেখাপড়া করতে পারি নাই, আজ তুমি যাইতেছো জান্নাতে, আমি জাহান্নামে, তুমি আমার দেখো না, তুমি আমার সাথে আসো। এইভাবে আলেম যদি হয়, আপনার অসংখ্য অগণিত মানুষদেরকে, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদেরকে সুপারিশ করে করে সেই আলেম আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য পেয়ারে উপস্থিতি, আলেমের সাথে মহব্বত রাখার দরকার আছে নি? আলেমের সাথে মহব্বত রাখেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করে কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে ভয় করে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, আলেমের সাথে সম্পর্ক রাখো। আলেমের সাথে সম্পর্ক রাখতে পারলে কিয়ামতের দিন আলেমের সুপারিশ তুমি কিন্তু পাইবা। বুঝে আসছে কথা? এর উপস্থিতি। এই জন্য আলেম হন,
নিজের সন্তানকে আলেম বানান, আলেমকে মহব্বত করেন। পেয়ারে উপস্থিতি, একটা ঘটনা মনে হয়েছে বয়ালাই। এক আল্লাহর বান্দা নিয়ত করেছিল তার সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। ঘটনাক্রমে আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, নসিব আর হইল না সন্তানকে দুনিয়াতে আলেম বানাবে। কথা বুঝতেছেন? এমন মা বাবা আছে নিয়ত করে সন্তানকে আলেম বানাইবে, হাফেজ বানাইবে। বাবা নিয়ত করে আমার সন্তানকে হাফেজ বানাইবে, আলেম বানাবো, কিন্তু বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যা, আম্মার হাতে দায়িত্ব চলে আসে। আম্মা তো নিজের ফ্যামিলি চালাইতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আম্মা কিভাবে সন্তানকে আপনার হাফেজ আলেম বানাবে? এরকম হয় কি হয় না? এই জন্য আম্মা জান, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন। আপনি আপনার সন্তানকে আপনি আলেম বানাইতে পারতেছেন না, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে যদি দোয়াটা কবুল হয়ে যায়, আপনার সন্তান কিন্তু আলেম হয়ে যাবে। এরকম একটা ঘটনা মনে হয়ে গিয়েছে। পেয়ার উপস্থিতি, আল্লাহর বান্দা নিয়ত করেছে তার সন্তানকে আলেম বানাবে। এক পর্যায়ে আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর তার বিবি সন্তানটাকে অন্য মানুষের বাড়িতে কামলা দিয়েছে, গরু রাখালি করে, গরু রাখালি করে। এক পর্যায়ে সন্তানটা যখন গরু রাখালি করতেছে, একদিন গাছের নিচে বসিয়া বাঁশি বাজাইতেছে, বাঁশি বাজাইতেছে। মসজিদের ইমাম সাহেব আল্লাহওয়ালা বুজুর্গ উনি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছে, আর দেখে বাচ্চাটা বাঁশি বাজাইতেছে। বাঁশির সুর অনেক সুন্দর, চমৎকার বাঁশির সুর। এই সন্তানটা যদি আলেম হইতো, যদি হাফেজ হইতো, না জানি কি পরিমাণ তার তেলাওয়াত সুন্দর হইতো, না জানি কি পরিমাণ সুন্দর করে আল্লাহর গুণগান গাইতে পারতো। আল্লাহর ওলি শুনলেন ইমাম সাহেব, শোনার পর এই ছোট্ট বাচ্চাটা যখন বাড়ির দিকে গরু নিয়ে বাড়ির দিকে যা, যেই মালিকের বাড়ি থেকে মালিকের বাড়ির দিকে গরু নিয়ে যাচ্ছে, ইমাম সাহেব মসজিদ থেকে আপনার আসরের নামাজ পরে বের হয়েছে। ইমাম সাহেব ছেলেকে ডাক দেয়া বলে, বাবারে তুমি এই দিকে আসো। তখন ছেলেটাকে কাছে নেওয়া হলো, বললো, হে বাবা তোমার নাম কি? আমার নাম হলো ইমামউদ্দিন। নাম কি? আমার নাম হলো ইমামউদ্দিন। তোমার বাড়ি কোথায়? বাড়ির লোকেশন হলো। তখন ইমাম সাহেব ডাক দেয়া বলে, সন্তান তোমার নাম যে ইমামউদ্দিন, তুমি কি জানো ইমামউদ্দিন নামের অর্থ কি? আল্লাহ সুবহানাল্লাহ, তুমি কি জানো ইমামউদ্দিন নামের অর্থ কি? তখন বলে, হুজুর আমার নামের অর্থ কিন্তু আমি জানি না। আমার আব্বা যারা নিয়ত ছিল আমাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, কিন্তু আমার আব্বা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার আম্মা জান অন্য মানুষের বাড়িতে কাজ করে করে তার ফ্যামিলি চালা, আমি অন্য মানুষের গরু রাখালি করি। হুজুর বলে, বাবারে তোমার ইমামউদ্দিন নামের অর্থ হলো দিনের ইমাম, ধর্মের ইমাম, তুমি কেন আজ গরু নিয়ে আসো? হে সন্তান, তোমাকে আমি সহজ পরামর্শ দিব, তুমি দিনের ইমাম হইতে পারবা। অল্প টাকা পয়সা তুমি খরচ করতে হবে না, বিনা খরচে তুমি দিনের ইমাম হইতে পারবা। হে সন্তান, তুমি আমার পরামর্শ অনুযায়ী তুমি চলে যাও, তোমার আম্মার কাছ থেকে বিদায় নিয়ে আসো। পেয়ারে উপস্থিতি, সন্তানটা যখন বাড়িতে চলে গেলেন, সন্তানটা বাড়িতে যাইয়া আম্মার কাছ থেকে বিদায় নিলেন। আম্মাকে লক্ষ্য করে বলে, আম্মা জান আপনারা আশা ছিল আমাকে আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, কিন্তু আপনারা বানাইতে পারেন নাই। একজন আল্লাহর ওলি আমাকে পরামর্শ দিয়েছে, আল্লাহর পরামর্শ অনুযায়ী আমি আলেম হওয়ার জন্য যাব। আম্মা জান আমাকে বিদায় দিয়ে দেন। আম্মা জান লক্ষ্য করে বলে, হে আমার সন্তান, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, তুমি যে আলেম হইবা, তুমি যে হাফেজ হইবা, তোমাকে আমি কিভাবে বানাবো? বলে, আম্মা জান আপনি দোয়া করে দেন, 1 টাকাও লাগবে না। পেয়ার উপস্থিতি, আম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। পেয়ার উপস্থিতি, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি আম্মা আব্বার কাছ থেকে দোয়া নেবেন। কথা বুঝে আসছে?
আম্মা আব্বার দোয়া হলো সুপার পাওয়ার অধিকারী। এই জন্য আম্মা আব্বাকে ভোলা যাবে না। আপনি ব্যবসা করতেছেন, আম্মা আব্বার কাছ থেকে অনুমতি নেন। আপনি ব্যবসা করতেছেন, যে কোনো কাজ করতেছেন, আব্বা আম্মার কাছ থেকে অনুমতি নেন। আপনার আম্মা আব্বার দোয়া থাকলে কিন্তু সাকসেসফুল হওয়া যাবে। প্রিয় উপস্থিতি, ইমামউদ্দিন আল্লাহর গোলাম আম্মার কাছ থেকে দোয়া নিয়ে যখন ইমাম সাহেবের কাছে চলে গেল, ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল। ইমাম সাহেব পরামর্শ দিল, বাবারে তুমি পারো এলাকার মধ্যে সাহারানপুরের এলাকার মধ্যে বড় একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মধ্যে তুমি চলে যাইবা। সেই মাদ্রাসার মধ্যে যাইয়া তুমি ইলম শিক্ষা গ্রহণ করবা, তোমার কাছ থেকে 1 টাকাও নিবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি যখন পরামর্শ দিয়ে দিল, আল্লাহর গোলাম ইমামউদ্দিন উনি যখন রওনা করে দিয়েছে, উনি হাঁটতে হাঁটতে যখন রওনা করলো, আপনার নদীর পাড়ে চলে গেল, লঞ্চে যাইতে হবে। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করলো। মসজিদের মধ্যে বসে রয়েছে এক আল্লাহর ওলি হাদিস জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় যাইবা? ও আমি বাংলাদেশের সন্তান, আমি তো চলে যাইব সাহারানপুরে, লঞ্চ আসবে ফজরের সময়, এখন তো আমার মসজিদেই থাকতে হবে। আল্লাহর গোলাম বলতেছে, বাবা রে তুমি আমার বাড়ির মেহমান হয়ে যাও, কারণ তুমি তো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যাইবা। তুমি হলো নবীর মেহমান। কার মেহমান? তুমি নবীর মেহমান। তুমি আমার বাড়িতে যাও, তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবা, আমার বাড়িতেই থাকবা। দুনিয়াতে কিছু আর করুন আর না করুন, একজন নবীর মেহমানকে খানা খাইয়ন, একজন নবীর মেহমানকে আপনি কদর করিয়ন, তাহলে পরকালে বুঝতে পারবেন নবীর মেহমানকে কদর করার কারণে কি পরিমাণ সম্মান আর মর্যাদা পান। কথা বুঝে আসছে? প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি ইমামউদ্দিন যখন আপনার এই মেহমান খানার মধ্যে অবস্থান করলেন, উনি মেহমানদারি করাইলেন, রাত্রে বেলা থাকলেন। রাত্রে বেলা থাকার পর ফজরের পর আপনার লঞ্চের মধ্যে উঠলেন, সাহারানপুর মাদ্রাসার দিকে রওনা করেছে। এদিক দিয়া সাহারানপুর মাদ্রাসার মুহতামিমকে গায়বী ভাবে আওয়াজ জানা দেওয়া হয়েছে, এবার সাহারানপুর মাদ্রাসার মুহতামিম আগামীকাল একজন সন্তান আসবে, সেই সন্তানকে নিয়ে তুমি নাস্তা করবা, সেই সন্তানকে নিয়ে তুমি নাস্তা করবা। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি ইমামউদ্দিন যখন মাদ্রাসার গেট দিয়ে ঢুকতেছে, আর মাদ্রাসার মুহতামিম সাহেব প্রত্যেকটা ছাত্রকে আপনার চেক করতেছে, আপনার স্বপ্ন যুগে যে নিদর্শন দেখছে, যে চেহারা দেখছে, সেই চেহারা আপনার ফলো করতেছে। ওইরকম চেহারা নিয়ে দেখা যায়। তো এক পর্যায়ে দেখে এক আল্লাহর বান্দা আপনার জিকির করতে করতে মাদ্রাসার দিক দিয়ে ঢুকতেছে। জিজ্ঞাসা করা হলো, মুহতামিম সাহেব বুঝতে পারলেন এটাই মনে হয় আমি স্বপ্ন যুগে দেখেছি, এটাই মনে হয় আমি জানতে পেরেছি, এটাই আমাকে জানা দেওয়া হয়েছে, এই সন্তানটাই মনে হয় হবে। তখন সন্তানকে লোকেশন দেওয়া হলো। তখন সন্তান বলল, হুজুর আমার এই অবস্থা, আমি এই গ্রাম থেকে আসলাম, একজন হুজুরের পরামর্শ ক্রমে আমি আসলাম, হুজুর আপনার মাদ্রাসাতে আমি ভর্তি হওয়ার জন্য আসছি। প্রিয় উপস্থিতি, হুজুর সেই সন্তানটাকে নাস্তা খাওয়ালেন এবং সন্তানকে বললেন, হ্যাঁ সন্তান তুমি মাদ্রাসায় তোমার ভর্তি, সব কিছু ফ্রি, তোমাকে সব কিছুই ফ্রি করে দেওয়া হলো, তুমি আমার বাড়িতে খাইবা, সব কিছু তুমি আমার দায়িত্বে করবা, মাঝে মাঝে আমার গরু হাজিরা রাখবে। উস্তাদের খেদমতে ভাই অনেক ফায়দা আছে। মা বাবা বানা খুব উস্তাদে বানা, কথা বলে উস্তাদে বানা আমাদের মুরব্বীর কথা। উস্তাদের দোয়া অনেক কিছু হতে পারে। এখন আমরা অনেকেই অনেক জায়গায় চাই দিয়েছি, অভিভূত পাগল কথা বলে আরবিতে, মনে মনে ভাববেন উস্তাদের বদুয়া আছে, ঠিক না? নেই ইংলিশে কথা পাগল, মনে মনে ভাববেন কোন উস্তাদের দোয়া আছে। এই জন্য প্রিয় উপস্থিতি, উস্তাদের বদুয়া নেওয়া যাবে না, উস্তাদের দোয়াই নিতে হবে। উস্তাদের দোয়া নিতে হবে। আল্লাহর ওলি মাদ্রাসার মুহতামিম সাহেব বললেন, তুমি আমার বাড়িতে আমার একটা গরু দেখাশোনা করবা, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবা,
আমার বাড়িতে তুমি থাকবা। এইভাবে তার ক্লাস চলতেছে। প্রতিদিন ক্লাসের মধ্যে লেখাপড়া করে, ক্লাসের মধ্যে আপনার বসে প্রতি বৃহস্পতিবার যখন ফিসের পড়া আপনার টানা হয়, ফিসের পড়া যখন আপনার টানা হয়, এই অবস্থায় আপনার গ্রুপ বানায় দেয় উস্তাদ বলতে মাদ্রাসার গ্রুপ বানায় দেয় 3 জন 4 জন 2 জন 3 জন, তোমরা তোমরা বইয়া একজন আরেকজন পড়া শোনাইবা। এক পর্যায়ে ইমামউদ্দিনের সাথে গ্রুপ মিললো, তখন সবার পড়া শুনলো। এখন যখন ইমামউদ্দিনের পড়ার পালা আসলো, ওনাকে বললো এই তুমি পড়ো। তখন ইমামউদ্দিন এক লাইন বই রাখলেন, বলতে পারে না ভাই এই বিচার পড়ানো কি এটা কই দিচ্ছে একটু। ছাত্র ভাইদেরকে বলে ভাই এটা এই লাইনটা বুঝিয়ে একটু করে দেবো। ছাত্র কি সব ভালো হয়? কিছু ছাত্র শিক্ষারী কথা কবটা তোমার কপালে ইলম নাই, তোমার কপালে ইলম নাই, তোমার কপালে আছে উস্তাদের গুণ রাখা। এই কথাটা সাহেব কষ্ট লাগার কথা না। আল্লাহর ওলি ইমামউদ্দিন যখন এইরকম কিছু কথা শুনলেন, উনি উস্তাদের কামরার ভিতরে চলে গেলেন, মাদ্রাসার মুহতামিমের কামরার ভিতরে চলে গেলেন। যে উস্তাদের খেদমত করতেছে, চোখ দিয়া পানি বের হচ্ছে, অন্তর ব্যঙ্গে কান্না। আমার বাবা নাই, যদি বাবা থাকতো তাহলে আমার বাবা আমাকে দেখাশোনা করতো, আমার টাকা পয়সার কোনো জিনিসের অভাব ছিল না। আজ আমার বাবা নাই, আমি এতিম সন্তান। আল্লাহ তুমি আমাকে কবুল করো। হৃদয় দিয়ে কাঁদতেছে, দিল দিয়ে কাঁদতেছে। আল্লাহর ওলি ইমামউদ্দিনের চোখের পানি, এক ফোঁটা চোখের পানি যখন উস্তাদের পায়ের মধ্যে পড়ছে, উস্তাদের ঘুম আসছে। আল্লাহ সুবহানাল্লাহ। উস্তাদ তো বাবা তুমি কান্দো কেন? ও তোমারে কে কি কইছে? ঘটনা খুলে কও। তখন সব কিছু ঘটনা খুলে কওয়া হলো। তখন উস্তাদ বলে বাবা তুমি ওযু বানাও। আল্লাহ সুবহানাল্লাহ। ওযু বানাও। ওযু বানাইলো। উস্তাদ নামাজের মধ্যে দাঁড়াইলো, ইমামউদ্দিন নামাজের মধ্যে দাঁড়াইলো। নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে এমন কাঁদনা, এমন কাঁদা উস্তাদ কাঁদলো, হে আল্লাহ তুমি এই সন্তানকে কবুল করে নাও, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের দাঈ বানাও, আলেম বানাও। এরকম দোয়া যখন উস্তাদ ছাত্রের জন্য করে, সেই ছাত্র একদিন না একদিন বড় আলেম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য উপস্থিতি অনেক সময় দেখা গেছে সন্তানের মাদ্রাসা পড়ে না, আমার সন্তানের দিন নেই, আমার সন্তানের মেধা শক্তি কম, সে পড়তে পারতো না। আরে ভাই মেধা বাড়ানোর মালিক কে? মেধা দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার সন্তানের মেধা কম, আপনার সন্তানকে আপনার মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসাতে ভর্তি করেন। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। ছাত্র জমানায় মেধা কম, পরে যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছে, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হয়েছে, এইগুলো বলার সময় নাই। বেড়ে উপস্থিতি আপনার সন্তানকে আপনার মাদ্রাসায় দিয়ে দেন, মেধা কম, দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়ার বদলে অনেক কিছু আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারে। আপনি দোয়া করতে পারেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তানকে আল্লাহ তাআলা একদিন না একদিন দ্বীনের শ্রেষ্ঠ মুজাহিদ আলেম হিসেবে কবুল করে নেবে। পেয়ারা উপস্থিতি উস্তাদ যখন দোয়া করলো, উস্তাদ দোয়া করার পর উস্তাদ বলে বাবারে আমি যে কাজটাই তোমার কমি সেই কাজটাই তুমি করবা। বলে হুজুর ঠিক আছে, আমার সাথে চলো। আলমারি খোলা হলো, আলমারির সমস্ত কিতাব আপনার ক্লাস 1 থেকে শুরু করে দাওরা হাদিসের কিতাব, সমস্ত কিতাবাদি আপনার উস্তাদ ছাত্র মিলে বের করলো। বের করার পর পৃষ্ঠা উল্লাম, সুবহানাল্লাহ, পৃষ্ঠা উল্লাও। তখন পৃষ্ঠা উল্লে একটা পরে একটা পরে একটা পৃষ্ঠা উল্লাও, উল্লে আর উস্তাদের তাওয়াজু আছে না নি? উস্তাদ তো আল্লাহওয়ালা, উস্তাদের নেক নজর আছে, উস্তাদের তাওয়াজু আছে। খালি পৃষ্ঠা উল্লে ওরা চাইতেছে আপনার কিতাবের পৃষ্ঠা উল্লার শেষ। হুজুর বলে বাবা তুমি আমার মাথার ফাগি লাগাও। হুজুর এটা সম্ভব না, আপনি হলো আমার উস্তাদ, আপনার মাথার ফাগি আমি কিভাবে লাগাইবো? পেয়ারা উপস্থিতি আপনার উস্তাদের কথা শোনার পর এক পর্যায়ে ফাগি লাগাইলো, হাতের মধ্যে লাড়ি নিল। যে ক্লাসের মধ্যে ছাত্র চিৎকারি করতো, সেই ক্লাসের মধ্যে উস্তাদ নিয়ে তাকে বসাইলো উস্তাদের সিহারের মধ্যে। সুবহানাল্লাহ। এবার উস্তাদকে বলে বাবা তুমি পড়াও। উস্তাদ ছাত্রকে বলে বাবা তুমি পড়াও। সেই ছাত্র এমন পড়ানি দিল, অনেক ছাত্ররা আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, তাকে নিয়ে আমরা চিৎকারি করলাম, তাকে নিয়ে আমরা মশকারি করলাম। উস্তাদ ঘোষণা করে দিয়ে দিল সে আজ থেকে এই মাদ্রাসার শিক্ষক
শিক্ষক হয়ে গেল, সে আজ থেকে আলেম হয়ে গেল। পেয়ারে উপস্থিতি, এই জন্য সন্তানেরা, হ্যাঁ সন্তানের মা বাবারা সন্তানকে আলেম বানানোর নিয়ত করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার সন্তান দেখা যাবে একসময় আলেম হয়ে যাবে। কথা বুঝে আসছে? ওই যে বাবা দোয়া করতো সন্তানকে আলেম বানাইব, সন্তান আলেম হয়েছেনি? হয়েছেনি? যে যারা নিন্দে সে তারা আবার নিন্দেতে পাঠাবে না সমাজের মধ্যে। ছাত্ররা কইতো বাইরে তোরা আমরা নিতাম, তুই তো এখন উস্তাদের দোয়া পাইয়া বড় হয়ে গিয়েছ, সমস্ত ছাত্ররা আমাদের জন্য তুইও দোয়া করিস না, সুবহানাল্লাহ। এর উপস্থিতি, এই জন্য মানুষকে নিন্দা যাবে না, মানুষকে অবহেলা করা যাবে না। কে কার তকদির কোন সময় আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহ তাআলাই বড় জানে। পেয়ার উপস্থিতি বলতেছিলাম, এ সন্তানেরা সন্তানকে আলেম বানার নিয়ত করেন, দোয়া করেন, চেষ্টা করেন। অনেক সময় দেখা গেছে আপনারা মা বাবার নিয়ত সন্তানকে আলেম বানাইবে, কিন্তু নিয়ত করেই বসে থাকে, আর চেষ্টা করেন না। এই জন্য নিয়ত এবং চেষ্টা দুটোই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সন্তানগুলোকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করো, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আলেমের